আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঘটনা ঘটেছে বরগুনায় ছাত্রলীগের মিছিল। 26শে মার্চ স্বাধীনতা দিবসে ছাত্রলীগের এই মিছিল প্রমাণ করে সারা বাংলাদেশে ছাত্রলীগ আবার হয়তো মাথাচাড়া দিয়ে উঠতেছে। এটা কার সহায়তায়? বিএনপির সহায়তায়। আজকে বিএনপি ক্ষমতায় থাকায় নিষিদ্ধ সংগঠন কিভাবে আজকে মিছিল করতে পারে? অবশ্যই এর জবাব দিয়ে বিএনপি কি করতে হবে। এবং এই বরগুনায় যারা বিএনপির লোকজন আছে, এবং এই বরগুনায় প্রিয় দর্শক, আপনারা জানেন যে বরগুনা এটা মনে হয় যে ইসলামী আন্দোলন মানুষের সেই আসন বরগুনা, যেখানে একটা সিট পাইছে। তো এই আসনে কি বিএনপি লোকজন নাই, জামাতের লোকজন নাই? কিভাবে এই ছাত্রলীগের লোকজন, জেলা পর্যায়ের লোকজন কিভাবে রাস্তায় নামলো? পুলিশ প্রশাসনকে ওই জবাবদিহিতা করতে হবে। কিভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিভাবে মাঠে নামলো? 24 ঘন্টার মধ্যে এদেরকে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন যারা মিছিল করেছে, ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে, এদেরকে গ্রেপ্তার করে এমন গরম ডিম দেওয়া হোক, এমন ডিমান্ড দেওয়া হোক যে নেক্সট ডে এই ধরনের মিছিল বের করার সাহস যাতে ওরা না দেখাইতে পারে। কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশে এমন ভাবে ওদেরকে পানিশমেন্ট দিতে হবে যে নেক্সট ডে ছাত্রলীগের নাম মুখে নেওয়ার মতন কারো সাহস থাকবে না। এই ধরনের পানিশমেন্ট ওদেরকে দিতে হবে, কারণ ওরা দীর্ঘ 17 বছর ধরে এই মানুষের উপরে যে নির্যাতন করেছে, 24শে যাবে মানুষ হত্যা করেছে, ওদের তো কিছুই করা হচ্ছে না। বিএনপির কারণে এগুলো ছাড় পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে, আর তারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। বিএনপিকে মাথায় রাখতে হবে। বাংলাদেশে যদি আপনার জামাত শিবিরকে বন্ধু মনে না করেন, শত্রু মনে করেন, তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন না বাংলাদেশে। বাংলাদেশে যদি আপনারা টিকে থাকতে চান, জামাত শিবিরকে বন্ধু হিসেবে গ্রহণ করেই টিকে থাকতে হবে। জামাত শিবিরকে যদি ইগনোর করার চেষ্টা করেন আর আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করেন, এই ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে সাইজ করবে। তখন জামাত শিবিরের কাছে কিন্তু ধন্যবাদ দেওয়া লাগবে বাঁচার জন্য। তখন কিন্তু জামাত শিবিরই আপনাদেরকে প্রোটেক্ট দেবে। অতএব এই ভুল করেন না। এই ভুল করলে পারে আপনাদের পতন নিশ্চিত। অতএব যারা এই মিছিল করবে, যারা এই স্লোগান দেবে, তাদের কঠিন পানিশমেন্ট দিতে হবে। আজকে যারা জামিন দিচ্ছেন, এই জামিন দিয়ে আপনি নর্মালাইজ করতেছেন, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, মাথাচাড়া দিয়ে ওঠার একটা সুযোগ করে দিচ্ছেন। এর পরিণতি ভালো হবে না। মনে করেন না যে ক্ষমতায় আইছেন, ক্ষমতায় চিরদিন বসে থাকবেন, একেবারে পাইছি, সবার প্রতি উদারতা দেখায় না। কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন, জুলাই হত্যাকারী সংগঠনের প্রতি কোনো মায়া মহব্বত দরদা দেখানো যাবে না। দেখাইলে পারে কিন্তু জালেমদের জন্য যদি আপনি দরদ দেখান, আপনার পরিণতি কিন্তু জালেমরা খুব খারাপ করবে। জামাত শিবিরে কিছুই হবে না। জামাত শিবির দীর্ঘ 17 বছর নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে, স্ট্রিমের মধ্যে দিয়ে দেশে টিকে আছে এবং আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের ক্ষমতায় যাবে। কিন্তু আপনাদের পরিণতি কি হবে সেটা নিয়ে চিন্তা করেন, যদি আপনারা এইভাবে স্পেস দিতে থাকেন। অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে, বরগুনার পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়, এইসব নিষিদ্ধ ঘোষিত যারা আজকে আপনার ছাত্রলীগের এইসব কুলাঙ্গার যারা আজকে স্লোগান দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে এমন গরম ডিপ দেওয়া হোক যে বাপ দাদার নাম নেক্সটে ছাত্রলীগের নাম উচ্চারণ করতে না পারে। সবাই প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করে দেন।